আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। আমি ইটালি থেকে বেগম ফেরদৌসী বলছি। আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন অ্যাড হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। টিউলিপ বাগান, ইটালি রুমের ভিতরে টিউলিপ বাগান আছে, টিলি পার্ক বলে। সেটা যারা দেখতে চান, বারবার আমাকে জানতে চাচ্ছেন কিভাবে যেতে হয়, কিভাবে শর্টকাটে যাওয়া যায়, সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। সেটাই ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। দেখেন কত সুন্দর টিউলিপ বাগান দেখতে পাচ্ছেন। যাই হোক, প্রথমত কিভাবে যাবেন, যারা মেট্রোতে যেতে চান সানজোবানিতে চলে যাবেন। সানজোবানিতে যাওয়ার পর যেখান থেকেই হোক সানজোবানিতে চলে যাবেন। সানজোবানিতে যাওয়ার পর সেখানে তিউনো ফের মাথায় নামবেন। তিয়ানোতে নামার পর উপরের দিকে উঠবেন। উপরের দিকে উঠে 412 নাম্বার বাসে দুটা ফের মাথায় পড়ে 3টা ফের মাথায় দেখতে পারবেন টিউলিপ বাগান। যারা যেতে চান তারা সানজোবানি থেকে তিয়ানোতে চলে যাবেন। দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। তো যাওয়ার পর এখান থেকে এই যে দেখেন, এটার পিছনে যে 412 নাম্বার বাস, আমি যে ভিডিওটা তুলে ধরতেছি তার পিছনেই 412 নাম্বার বাসে উঠে বাস থেকেই দুটা ফের মাথায় পড়ে দেখতে পারবেন এরকম বাগান। এটা আমার বাস থেকে নেওয়া। এই যে দেখেন, বাসের থেকে দেখতে পারবেন যে এইভাবে টিউলিপ বাগানগুলা দেখা যাইতেছে। সেই ফের মাথায় নেমে যাবেন। সেই ফের মাথায় নেমে সামনের দিকে হাঁটতে থাকবেন। এই যে সামনের দিকে আমি বাস থেকে তুলছিলাম, বাস থেকে দেখা যায় সেজন্য। এই যে বাস থেকে নেমে এখানে ফের মাথা আছে, নেমে সামনের দিকে এখানে হাঁটতে থাকবেন। মেইন গেট পাবেন, সেখানে জনপ্রতি 9 ইউরো করে। 9 ইউরো করে। আর ছোটো বাচ্চাদের টাকা লাগে না, আর তার থেকে একটু ছোটো থেকে একটু বড় বাচ্চাদের তাদেরও টাকা লাগে। তারপরও সকল বাচ্চাদেরই 9 ইউরো করে লাগে, এবং বড়দেরও 9 ইউরো করে। 9 ইউরো করে। তার উপর আবার আপনারা 3টা করে টিউলিপ বাগান থেকে কেটে নিয়ে আসতে পারবেন। 9 ইউরোর মধ্যে 9টা টিউলিপ কেটে নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছেন? যারা টিকিট কেটে ভিতরে ঢুকবেন তারা যে কোনো 9টা তুলি নিয়ে আসতে পারবেন, টিউলিপ ফুলগুলা সেই বাগান থেকে। যাদের যে কালার পছন্দ সেগুলা আপনারা বাগানে আপনাদের পছন্দ মতো ফুল তুলে নিয়ে আসতে পারবেন। আর এত সুন্দর বাগান, সেটা না দেখলে কি হয়? আর সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। ইটালির ফুলের রানীর দেশ ইটালি, আর সেখানে টিউলিপ বাগান আছে, আর সেটা না দেখলে কি করে চলে বলেন তো? যাই হোক, বারবার আমাকে যারা ফোন দিতেছেন তারা অবশ্যই চলে যাবেন। কিছুদিনের মধ্যে বাগান কেটে ফেলবে, সম্ভবত এপ্রিলের 16 তারিখে কেটে ফেলার সম্ভাবনা আছে। যারা যেতে চান তারা খুব তাড়াতাড়ি চলে যাবেন। আর এত সুন্দর লাগে, যারা আপনারা পিকনিক করতে চান, যে এখানে আপনারা পিকনিক করবেন, পিছনে বিশাল বড় পার্ক আছে, বিশাল বড় পার্ক আছে। সেখানে গিয়েও আপনারা যদি খাবার দাবার নিয়ে যান, বাগান টাগান ঘুরে একদম পিকনিকের মতো করে খাওয়া দাওয়া শেষ করে বিকালে আসতে পারবেন। সেখানে পরিবেশ আছে, খেলাধুলার জায়গা আছে, বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘোরার মতো জায়গা আছে, পিছনে বিশাল বড় পার্ক আছে। এই যে দেখছেন, এত সুন্দর সুন্দর ফুল। আর আপনাদের ইচ্ছা মতো 9টা তুলি নিয়ে আসতে পারবেন। টিউলিপ ফুলগুলা তুলে নিয়ে আসতে পারবেন। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার, কিন্তু তার বেশি কিন্তু তুলে নিয়ে আসতে পারবেন না। আপনাদের পছন্দ মতো যে কালারগুলা আপনাদের পছন্দ হয় সেটাই এক একজনে 9টা করে তুলে নিয়ে আসতে পারবেন। আর এক একজনের 9 ইউরো করে। আমার যেহেতু পায়ে ব্যথা ছিল, তারপরও আমি সাইড থেকে ভিডিও করছি, পুরাটা বাগান আমি দেখি নাই, কারণ আমার পায়ে ব্যথা ছিল। আমার মেয়েই সম্পূর্ণ বাগান ঘুরে দেখছে। আর তারপরও আমার মেয়েকে নিয়ে আবারও যাওয়ার ইচ্ছা আছে। সেখানে যদি যাওয়া হয় তাহলে ইনশাল্লাহ আমি লাইভ তুলে ধরবো আপনাদের মাঝে। চেষ্টা করব লাইভ তুলে ধরার জন্যে। তো 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ আবার যাওয়ার ইচ্ছা আছে। সম্ভবত যদি যাই তাহলে আবার লাইভটা আপনাদের মাঝে তুলে ধরবো, যে কত হাজার ধরনের ফুল, কত রকমের ফুল, আর কত রকমের দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে। যে দেখেন,
ছবি তুলতেছে। আমি কারোর ছবি তুললাম না, কারণ পারমিশন ছাড়া আরেকজনের ছবি তোলা ঠিক না। সেই জন্য যেখানে ছবি আসবে না অন্য কারোর, সেই জায়গা থেকে আমি সাইড দিয়ে ভিডিও করে নিলাম, কারণ বাগান ভর্তি মানুষ ছিল। আমাদের বাংলাদেশি কমিউনিটির বেশি পরিবার ছিলেন, বাগানে বসে বসে ছবি তুলতেছিল, ছবি ভিডিও করতেছিল। সেজন্যে আমি ভিতরে যাইতে পারি নাই, প্রচণ্ড পরিমাণের মানুষ ছিল সেই জন্যে। যাই হোক, যারা যেতে চান, তারপর ওই যে দেখতে পাচ্ছেন, মানে অনেক বাংলাদেশি পরিবাররা ছিল, অনেক বাঙালি ভাইরা পরিবাররা নিয়ে সেখানে ঘুরতে গেছে। তার জন্য আর ভিতরে ছবি তোলা ভিডিও করার মতো পরিবেশ ছিল না বিধায় আমি ভালো করে একেবারে তুলতে পারি না, কারণ বুঝতেই পারছেন। যাই হোক, তারপর অল্প একটু উঠে গেছে যে ভাই ভাবিরা ছবি তুলতেছে সাইডে, আর ওই পাশ দিয়ে তো আরও অনেক মানুষ ছিল। তো সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। যারা যেতে চান অবশ্যই তাড়াতাড়ি যাবেন, কারণ সেখানে কিন্তু 14 এপ্রিলের 16 এপ্রিলের ভিতরে সম্ভবত বাগান কেটে ফেলবে। আর অনেকগুলা ফুল একেবারেই ঝরে যেতেছে, কারণ অনেক দিন হয়ে গেছে সেই জন্যে। আর দেখেন কত সুন্দর লাগে, এত সুন্দর, সময় নিয়ে যাবেন। আর একটা বিষয় হচ্ছে যে সকাল 9টা থেকে 6টার ভিতরে চলে যাবেন। 6টার পরে আর টিকিট দেয় না। 9টা থেকে 6টার ভিতরে আপনারা ওখানে যেতে হবে, কারণ 6টার পরে তারা টিকিট কোনো অবস্থায় বিক্রি করে না আর ভিতরে ঢুকতে দেয় না। আপনারা যদি যেতে চান 9টা থেকে 6টার ভিতরে চলে যেতে হবে, কারণ সেখানের 6টার পরে তারা যেই টিকিট বন্ধ করে দেয়, ভিতরে ঢোকার পারমিশন দেয় না। সেটাই, যারা যাবেন 9 ইউরো করে জনপ্রতি কেটে ভিতরে 9টা থেকে 6টার ভিতরে কেটে যেতে পারবেন। আর যদি 6টার পরে যান তাহলে কোনো অবস্থায় ভিতরে ঢুকতে পারবেন না, কোনো অবস্থায় ভিতরে যাওয়ার পারমিশন দিবেন না, কোনো অবস্থায় চেষ্টা করলেও ভিতরে যেতে পারবেন না। সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। অবশ্যই যে ঘুরে আসবেন। আসলে প্রাকৃতিক পরিবেশটা যেমন তেমন, ফুল ভালোবাসে না কে বলেন? ফুলকে ভালোবাসি আমরা সবাই, আর ফুলের জন্য তো আমরা এমনিতেই পাগল। আর ফুলের দেশ, রানীর দেশ বলেন ইটালি, সেটা তো জানেন সবাই। আর সেটাই আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। আর বলতে বলতে অনেক কিছুই বলে ফেলতেছি, যদি ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দয়া করে সবাই একটু শেয়ার দিয়ে দিবেন, কারণ অনেকেই জানেন না যে টিউলিপ গার্ডেন ইটালি রোম শহরের মাঝখানেও আছে। অনেকেই জানতে চান যে কিভাবে যাবেন, আর শর্টকাটভাবে আমি বলে দিছি যেভাবে যাওয়াটা একেবারে শর্টকাট হবে। সেখানে দ্রুত চলে যাবেন, না হয় 16 এপ্রিলের পরে আর পাবেন না, আগামী বছরের জন্য আবার অপেক্ষা করতে হবে। সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। ভুল কিছু হলে আবারও আপনাদের দৃষ্টিতে ক্ষমা করে দিবেন। দেখেন, আমি আসলে চতুর্দিকে তোলার চেষ্টা করেছিলাম যে কোন দিকটা ভালো আসে, তারপরও তুলে ধরছি যতটুকু পারি। ইনশাল্লাহ আবার যাব এই 2-1 দিনের ভিতরে, তখন গিয়ে লাইভ দিব যেন আপনারা ভালো করে দেখতে পারেন। সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। আমি ইটালি থেকে বেগম ফেরদৌসী বলছি। দয়া করে সবাই একটু শেয়ার দিয়ে দিবেন যেন সবাই ভিডিওটা দেখতে পারে। অনেকেই আমাকে ফোন দিতেছে, ভাবি কিভাবে যাব। সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। আমি ইটালি থেকে বেগম ফেরদৌসী বলছি। তো ঠিক আছে, সবাই ইনশাল্লাহ বেড়াতে চলে যাবেন। এত সুন্দর বাগান না দেখলে কি হয়, আর সেটাই দেখার জন্য অনুরোধ করছি। তো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা ভালো আছি, আপনারাও ভালো থাকেন সেই পর্যায়ে। আর দেখেন কত সুন্দর ফুল, দেখতে পাচ্ছেন? এত সুন্দর ফুল, আর এত ভালো লাগছে, মনে হয়েছে যে আমি আসলে সারাক্ষণ বসে থাকি, কিন্তু সময়ই বোঝেন না। সময়ের ভিতরেই যেতে হয়, সময়ের ভিতরেই বের হয়ে চলে আসতে হয়। সেটাই, যারা বেশিক্ষণ থাকতে চান তারা কিন্তু সকাল 9টার দিকে চলে যাবেন, বিকাল 6টার ভিতরে 6টা পর্যন্ত থাকতে পারবেন। মানে ইচ্ছা মতো ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সবাই শেয়ার দিয়ে দিবেন।